জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে সমুদ্রের প্রবাল প্রাচীরগুলোতে। গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের তথ্যমতে গেল কয়েক বছরে ক্ষয় হয়েছে মোট প্রবাল প্রাচীরের 2/3। এতে হুমকির মুখে সামুদ্রিক বাস্তুসংস্থান ও এর উপর নির্ভরশীল বিশ্বের কোটি কোটি জনজীবন। সমুদ্র যদি হয় অপার বিস্ময়ের ভান্ডার, তাহলে কোরাল রিফ বা প্রবাল প্রাচীর সেই বিস্ময়ের প্রবেশদ্বার। পৃথিবীর বাস্তু সংস্থানে প্রবাল প্রাচীরের মতো বৈচিত্র্যময় বলতে গেলে আর কিছুই নেই। অ্যান্থোজোয়া শ্রেণীর সামুদ্রিক প্রাণীরা কলোনি আকারে সমুদ্রতলে এমনভাবে বংশবিস্তার করে যা রূপ নেয় সৌন্দর্যমণ্ডিত প্রাচীরে। কিন্তু জলবায়ু পরিবর্তন, দূষণ, অতিরিক্ত মৎস্য শিকারে ক্রমেই ক্ষয়ে যাচ্ছে বহু বর্ণের রঙের উজ্জ্বল এসব প্রবাল, হারাচ্ছে ঔজ্জ্বল্য, হয়ে পড়ছে সাদা। গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের তথ্য মতে গেল কয়েক বছরে বিশ্বের 3/2 ক্ষয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয় হয়েছে আটলান্টিক মহাসাগরের প্রবাল। যুক্তরাষ্ট্রের জাতীয় ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে বিশ্বের প্রবাল প্রাচীরগুলো চতুর্থ পর্যায়ের ক্ষয়ের মধ্যে রয়েছে। গেল বছর বেসিনের প্রায় 100% প্রবাল ক্ষয়ের শিকার হয়েছে। বিজ্ঞানীরা বিশ্বের 62টি দেশের প্রবাল ক্ষয় নথিভুক্ত করেন, যার মধ্যে রয়েছে ভারত ও শ্রীলঙ্কাও। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাবে সমুদ্রের তাপমাত্রার রেকর্ড পরিমাণে বাড়ছে বলে মত বিজ্ঞানীদের। এভাবে যদি প্রবাল ক্ষয়ে যেতে থাকে তাহলে সামুদ্রিক বাস্তু সংস্থান হুমকির মধ্যে পড়বে। পৃথিবীর 25% মাছ কোনো না কোনোভাবে প্রবালের ওপর নির্ভরশীল। একই সাথে উপকূলকে ঝড় ও ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে এই প্রবাল প্রাচীর। মানুষের নিরাপত্তাও পড়বে ঝুঁকিতে। মাসুম রাব্বি, চ্যানেল 24।